গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। মানে দুদিন বাদে ব্লগ করছি, কেননা মানে পার্সোনাল সাইডে একটা ঘটনা ঘটেছে। আমাদের খুব ক্লোজ একজন আর নেই আমাদের মাঝে, তাই জন্য মন টন খুব খারাপ আর কি। আজকে ফুটবলের কিছু আপডেট দিয়ে, আজকে ইন্ডিয়ার খেলা ছিল কাতারের সাথে। কাতার যেটা গত বিশ্বকাপের যারা কোয়ালিফাই করা টিম, সেই কাতারের কাছে আজকে লজ্জাজনক রেফারিং আর কি। পুরো ইন্ডিয়া ফার্স্ট হাফে 1 গোলে জিতছিল, সেকেন্ড হাফে 80 মিনিটের মাথায় বল গোল লাইন ক্রস করে যাওয়ার পরেও রেফারি বা লাইন্সম্যান কেউ সেটাকে দেখলো না। বারবার প্লেয়াররা আপিল করা সত্ত্বেও গোল লাইন ক্রস করে যাওয়া বল থেকে মাইনাস করে সেইখান থেকে গোল। তারপরে পুরো ইন্ডিয়ার মোরালটাই ডাউন হয়ে গেল। আমি খেলাটা দেখিনি, কিন্তু পরে হাইলাইটসটা দেখলাম। খুবই ভালো খেলেছিল ইন্ডিয়া, বরং এই ফিফা 2026-এর কোয়ালিফায়ারে এর আগের অনেক ম্যাচ ইন্ডিয়া খারাপ খেলেছে। আফগানিস্তান, যারা ইন্ডিয়ার থেকেও কম র্যাঙ্কিংয়ে, তাদের কাছে হোম অ্যান্ড অ্যাওয়ে খুবই খারাপ খেলেছে। হোম ম্যাচে তো হেরেই গেছে, কিন্তু আজকে কাতারের সাথে সত্যিকারের ছেলেগুলো লড়াই করেছে প্রতিটা মুহূর্তে, কিন্তু যেভাবে হেরে গেল খুবই দুঃখজনক। আর আর মনে হচ্ছে এই গর্স টিম আজকে দিয়ে হবে না। আমাদের নতুন কোচ চাই, আমরা ফিফা র্যাঙ্কিং আরো পিছিয়ে যাব। জানি না কি হবে আজকে। খুবই এটা একটা দুঃখজনক একটা ঘটনা ইন্ডিয়ার জন্য। আর ইউরো 2024-এর আজকে একটা ফ্রেন্ডলি ছিল পর্তুগাল, সেখানে 3-0 গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2 গোল করেছে। এটা পর্তুগালের হোম ম্যাচ ছিল। বোধহয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো বোধহয় পর্তুগালে নিজের দেশে ওর লাস্ট ম্যাচ খেললো, 2 গোল করেছে ও। আর জোয়াও ফেলিক্স, যে বাচ্চা ছেলেটা পর্তুগালে, যে ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলেছিল, ও ফার্স্ট গোলটা করেছিল। আর টি-20 ওয়ার্ল্ড কাপ তো চলছেই। পাকিস্তান আজকে হারিয়ে দিয়েছে কানাডাকে। আর আজকে 2টো ম্যাচ আছে, শ্রীলঙ্কার সঙ্গে নেপাল। এখন যখন আমি ব্লগটা রেকর্ডিংটা করছি, তখনও বৃষ্টির জন্য ম্যাচটা ডিলে আছে। আর অস্ট্রেলিয়ার সঙ্গে আরেকটা খেলা আছে, নামিবিয়ার, সেই খেলাটা শুরু হবে এখনই। এই মোটামুটি আজকের স্পোর্টস আপডেট। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো। আশপাশে সবাই যারা আছে তাদের সবার খেয়াল রেখো। পরের দিন তিতলি আজকে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া আর ইউএসএ ম্যাচ ছিল। তাতে ইন্ডিয়া 7 উইকেটে ইউএসএকে হারালো। ইউএসএ প্রথমে ব্যাট করে 110 করেছিল 8 উইকেটে। আর্শদীপ সিং আজকে সবচেয়ে ভালো বল করেছে, 4 ওভারে 9 রান দিয়ে 4 উইকেট। সিরাজ আর বুমরা আজকে দুজনেই 4 ওভারে 25 রান দিয়েছে, কেউ উইকেট পায়নি। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 14 রান, 2 উইকেট। শিবম দুবে 1 ওভার 11 রান দিয়েছে। আর অক্ষর প্যাটেল 3 ওভারে 25 রান, 1 উইকেট। চেস করতে নেমে ইন্ডিয়া প্রথমেই রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনের উইকেট হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে ঋষভ পান্ত আউট হয়ে যায় 18 রানে, 44 for 3 হয়ে যায়। সেখান থেকে একটা 67 রানের আনবিটেন পার্টনারশিপ করে সূর্যকুমার যাদব আর শিবম দুবে। সূর্যকুমার যাদব 50 নট আউট, খুব একটা দারুণ ইনিংস খেললো আজকে 49 বলে। আর শিবম দুবে 35 বলে 31 নট আউট। ইন্ডিয়া 3টে ম্যাচে 3টেই জিতে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করলো। 4th ম্যাচটা ইন্ডিয়ার কানাডার সাথে, সেটা খেলতে ইন্ডিয়া ফ্লোরিডা যাবে। 4th ম্যাচটা ফ্লোরিডায় হবে আগামী সানডে, 16th জুন। এই মোটামুটি ইন্ডিয়ার আপডেট। আর আজকে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে গ্রুপ বিতে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ 2 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে টেবিলে টপে আছে। নিউজিল্যান্ড প্রথম ম্যাচে হেরে গেছে আফগানিস্তানের কাছে, এটা ওদের সেকেন্ড ম্যাচ, জিততেই হবে ওদের টুর্নামেন্টে টিকে থাকতে গেলে। অলিম্পিক্সে কিছু আপডেট। রাফায়েল নাদাল আর আলকারাজ, যে ফ্রেঞ্চ ওপেন জিতলো, ওরা দুজনেই স্পেনের হয়ে অলিম্পিক খেলবে। দুজনেই সিঙ্গলস এবং ডাবলস দুজনেই খেলবে। আর ফুটবলের আপডেট, লিওনেল মেসি জানিয়ে দিয়েছে যে ইন্টার মিয়ামি ওর শেষ ক্লাব। আজকে একটা ইন্টারভিউ ছিল, তাতে লিওনেল মেসি বলেছে যে আর ওর পক্ষে সম্ভব হবে না আর এক্সটেন্ড করা। এই ইন্টার মিয়ামি হয়তো এই সিজনটা, বা খুব বেশি হলে নেক্সট সিজনটা ওর লাস্ট সিজন হতে চলেছে। আর ইভেন অলিম্পিকেও ও যেতে পারবে না, সেটাও বলে দিয়েছে। যে আর্জেন্টিনার আন্ডার 23 কোচের সঙ্গে মেসির কথা হয়েছে যে ওর বডি আর দেবে না আর কি, সহ্য করতে পারবে না এতটা লোড। তাই মেসি এবার অলিম্পিকে আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করছে না।
জার্মানির আলেকজান্ডার পাভলোভিক একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, ও ইউরো 2024 মিস আউট করছে। এর আগের ব্লগে বলেছিলাম যে পোল্যান্ডের লেভানডোস্কি ও একটা ইঞ্জুরির জন্য ফার্স্ট ম্যাচটা থাকতে পারবে না, অ্যাটলিস্ট ফার্স্ট ম্যাচ তো খেলতে পারবে না। আস্তে আস্তে মানে সব টিমেরই কিছু না কিছু ইঞ্জুরির নিউজ আসছে, যখন যে নিউজ পাই তোমাদের আপডেট করতে থাকবো। আর ইউরোর ফার্স্ট খেলা আর 2 দিন বাদে।